Hello everyone, welcome back to our channel Living with GB. দিকে কিন্তু এরকম একটা বসার ছাউনি মতো করা আছে জায়গা। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই। আমিও পুরো রেডি। এবার আসি আসল কথায়, যে আমাদের কিরকম কত খরচা পড়বে। একটা কিন্তু খুব জেনুইন প্রবলেম আছে এই রিসর্টে। এখানে আসতে চাও ডেফিনেটলি আসো, যে কোনো রিসর্টে থাকো, কোনো অসুবিধা নেই। এইখানটা এসছিলাম, দূরে ওই যে নৌকাগুলো সার দিয়ে দাঁড় করানো আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ জিবি। তো আজকে কিন্তু আবার একটা শনিবার, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:45, আর আমরা কিন্তু আবার গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি একটা উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আজকে আমাদের সাথে কিন্তু আমরা একা যাচ্ছি না, ইউজুয়াল আমরা আবার একটা গ্রুপ মিলে যাচ্ছি। আর আজকে কে কে যাচ্ছে সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে। তো আপাতত গাড়ি থেকে আমরা আজকের এই ব্লগটা স্টার্ট করলাম, আর এখন আমরা গিয়ে বেলগোরিয়া এক্সপ্রেসওয়েতে আমাদের মিটিং পয়েন্ট ঠিক হয়েছে, তো ওখানে আমরা গিয়ে মিট করছি। আর তোমাদেরকেও দেখাচ্ছি যে আজকে আমাদের এই জার্নিতে আমাদের সাথে কারা কারা যাচ্ছে। আর আমরা কিন্তু আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোলে পৌঁছে গেলাম। বেশি লরি নেই, একটা দুটোই লরি আছে রাস্তায়। একদম ভুল কথা, একদম ভুল কথা। ওইদিকে দেখালেই দেখা যাবে। একদম ভুল কথা। একটা দুটো গুনলি না, আজকে আসলে গণেশ চতুর্থীর দিন, তো আমরা ভেবেছিলাম রাস্তা একটু ফাঁকা পাবো, বাট গার্গিকে আমি বলবো দেখাতে সামনে রাস্তা, কিন্তু এই কোলাঘাটের রাস্তা কিন্তু মোটামুটি ভালোই ট্রাফিক আছে, কম বেশি, মানে পুরোপুরি ফাঁকা কিন্তু আমরা পাচ্ছি না। সামনে গিয়ে কিরকম কি দাঁড়ায় সেটা তোমাদের সঙ্গে আমরা ডিটেলসটা দিতে পারবো। রাস্তায় আজকে কিন্তু বেশ ভালো ট্রাফিক। যত আমরা সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে কিন্তু জ্যামটা বেশ ভালোই চোখে পড়ছে। তো এখন ঘড়িতে 9:30 বাজে, আর এখান থেকে আমাদের 36 কিলোমিটার, পৌঁছাতে এখনো 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। আমরা কিন্তু আমাদের আজকের সেকেন্ড টোল ধুলাগড় টোল প্লাজাতে চলে এসেছি। এখন এই মুহূর্তে বাইরে কিন্তু 35 ডিগ্রি 36 ডিগ্রি টেম্পারেচার আছে, ভালো গরম। তো আমরা তাহলে ব্রেকফাস্টের জন্য এখন কোথায় যাবো বাবু? তো তাহলে আজাদ হিন্দ। তো আমাদের দেখাচ্ছে 18 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে, আর অ্যারাউন্ড 24 মিনিটস লাগবে। রাস্তা খুব 18 কিলোমিটারের জন্য এই রাস্তায় 24 মিনিট, মানে রাস্তায় ট্রাফিক পাবো। হ্যাঁ। তো ঠিক আছে, চলো আমরা আজাদ হিন্দ ধাবাতে, আমাদের এর আগে কোনোদিনও আসা হয় না। আমি তো আসিনি, তুমি কি এসছো? আজাদ হিন্দ আসিনি, বাট বলা বাইকে যায় না। আসবো। বাইকে একদিন আজাদ হিন্দে প্ল্যান করবো আমি। ওটা আমাদের একটা প্ল্যান ছিল, বলো? একদম, ওটা খুব সেটাই। তাড়াতাড়ি করবো একদিন। বাইকে আমাদের একদিন আসার ইচ্ছে আছে। তো আপাতত আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা ওখানেই করব। তো এখন আর অন্য কোথাও না দাঁড়িয়ে আমরা ডিসাইড করলাম স্ট্রেট আমরা কিন্তু আজাদিন ধাবাতে গিয়ে হল্ট নেব, ওখানে ব্রেকফাস্টটা আজকে আমাদের করব। তো এখন চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে সবার ইন্ট্রোডাকশনটা করিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই সোজা এখন যাচ্ছি না, আমরা এই বাদিকের এই সার্ভিস লেনটা নিয়ে নিলাম। এখান থেকে বাদিকেই আমাদের পড়বে হচ্ছে আজাদিন ধাবাটা। এই যে আজাদিন ধাবাতে আমরা এখন যাচ্ছি, এই ডান দিকে। জায়গাটার নাম তো অনেক শুনেছি, বাট কোনোদিনও এখানে আসার সুযোগ হয়নি। ওখানে বসে খেয়েছি, শেডগুলো তো। পার্কিং এর তো প্রচুর জায়গা আছে এখানে, বিশাল বড় এরিয়া। তো এখন আমরা গাড়িটা পার্ক করে নিই এখানে। আমরা কিন্তু ফাইনালি সবাই এসে এই আজাদ হিন্দ ধাবার সামনেই মিট করেছি। ওখানে দাদা আসছে, বড়দা, আর এখানে আমি একে একে মিট করাই। এই হচ্ছে আমার বড় বৌদি, এই হচ্ছে রিজুর ওয়াইফ মধুরা, আর বড়দা বাবুদা, আমি বড়দা বলি না, বাবুদাই বলি।
আর দিদি ভাইকে তো তোমরা চেনোই। আর এই হচ্ছে রিজু, আমার সাথে আগেই দেখা হয়েছে। হ্যাঁ, আর কিট্টু, কিট্টু আমার আর এক ভাই, আমার মেজো মাসির ছেলে। আর এই হচ্ছে কিট্টু ওয়াইফ পুষ্পিতা। আর আজকে আর একটা স্পেশাল ডে আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু পুষ্পিতার বার্থডে। তো সবাই মিলে আমরা আজকে কিন্তু পুষ্পিতার বার্থডেটাও সেলিব্রেট করব। জায়গাটা কি সুন্দর না, সুন্দর ডেকোরেট করা। আদি কই, আদির পাগ। ভেতরে বসবো আমরা, এই জায়গাটাও একটা ফাঁকা জায়গা আছে, তবে আমরা এসিতে বসবো। আমরা কিন্তু ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি সবাই মিলেমিশে। কেউ কেউ ধোসা, আমি ফাইনালি ধোসা পেয়েছি এখানে। আর কেউ কেউ হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা মামনিদি, পুষ্পিতা, আপনি ম্যাডাম, তুই আর আমি তো ধোসাই। স্যার, মামা তুমি কি খাবে? ধোসা। আদির আবার শরীরটা খারাপ হয়েছে। আগের বারের লাস্ট ট্রিপেও তোমরা দেখেছিলে যে আদির একটু শরীরটা ডাউন ছিল, তো আবার এরকম ওয়েদারের জন্যই মেনলি হচ্ছে আর কি। তো ঠিক আছে, আমি ওষুধ ফষুধ সবই ক্যারি করছি, বাট আনন্দটা কিন্তু হচ্ছে। চলে এসছে কিন্তু আমার কাছেও চিজ মশালা। সবাই এখানে ধোসাও পেয়ে গেছে। তো শীতকালে যারা তোমরা এখানে আসছো তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু তোমরা বসতেই পারো, বেশ সুন্দর। আমার খুব ভালো লেগেছে ধাবাটা, আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। আমরা আলুর পরোটা নিয়েছিলাম, আলুর পরোটা তোমার 80 টাকা পার পিস ছিল। আর চিজ মশালা ধোসা যেটা আমরা নিয়েছিলাম সেটা 165, আর প্লেন যেটা নর্মাল মশালা ধোসা ছিল সেটা হচ্ছে 145। দুটোর মধ্যে ওই 20 টাকার ডিফারেন্স ছিল। তো টোটাল আমাদের বিল হয়েছে 2000 টাকার কাছাকাছি, মানে 1996 টাকা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে কিন্তু এবার আমরা স্ট্রেট যাব হচ্ছে গঙ্গাবিতানের উদ্দেশ্যে। তো চলো জার্নিটা আবার স্টার্ট করা যাক। আর কেমন লাগছে বলো তোমাদের? খুব ভালো লাগছে, একসাথে সবাই মিলে ফ্যামিলি গেট টুগেদার এনজয় করছি, খুব এক্সাইটেড। গিয়ে আরো মজা করব, সেটার জন্য আরো আমি অনেক খুশি। গণেশ মামার কোলে বসে আছে। তো বেসিক্যালি আমরা ওখান থেকে বেরোলাম আজাদিন থেকে, যেই ফুটে ছিলাম সেই রাস্তা থেকে সোজাই আমরা এলাম। এসে কিছু দূর এগিয়ে, তো গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের কিছু দূর এগিয়ে এরকম লেফট টার্ন নিতে হবে। কিন্তু এখানে আবার একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এর মোড়টা থেকে আমরা বাঁদিকে নিলাম, নিয়ে একটা সুন্দর রাস্তা আমরা পেয়েছি, পুরোটাই গ্রিন। তো এখান থেকে আর দেখাচ্ছে 21 কিলোমিটার, 41 মিনিটস। তার একটু সরু তো ডেফিনেটলি, বাট খুব একটা প্রবলেম হচ্ছে না চালাতে। গ্রামের মধ্যে একটা রাস্তা দিয়ে, গ্রামের ভিতরে একটা রাস্তা, এটা বোধহয় বেলারি গ্রাম। আর দেখো উপর দিয়ে একটা ট্রেনও যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। আর আমরা এটা নিচ দিয়ে ক্রস করব। বড় গাড়ি যেতে পারবে না, মিরারে লেগে যাবে। না, ওখানে লেখাই ছিল 10 টনের বেশি গাড়ি এখানে অ্যালাউ করা যাবে না। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এই ডান দিক দিয়ে কিন্তু দামোদর নদী বয়ে চলেছে। নদ না নদী একটু আমাকে কারেক্ট করে দিও, কারণ এটা নিয়ে খুব কনফিউশন আছে। তো এখান থেকে আমরা একটা 10 টাকার স্লিপ নিলাম, মানে চাঁদা দিলাম অ্যাকচুয়ালি। তো এটাই ওই পুজোর ব্যাপারে, এই যে সামনে সব গাড়িগুলোকে দাঁড় করিয়ে এরা চাঁদা নিচ্ছে। বাট খুব ভদ্র ব্যাপার। কিন্তু একটা কথা বলতে হয়, ওরা কিন্তু কিছু মানে জোর জবরদস্তি বা দিতেই হবে বা এত টাকাই দিন এরকম না, কোনো ডিমান্ড নেই। যেটা আমরা বললাম ওরা কিন্তু সেইটারই চালানটা মানে রসিদটা কেটে দিল। ওরা কিন্তু এই নিয়ে কিন্তু কোনো কিছু বললো না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই। বড় একটা গাড়ি কিন্তু আরো সামনে আরো আসছে, সব ইট নিয়ে আসছে, আমরা ইট একদম ভাটার সামনে বাড়িতে- আছে, তাই নাকি? হ্যাঁ সব ইট নিয়ে আসছে ঠিকই। মনে হচ্ছে সামনে কোনো ইট ভাটাই আছে, পরপর আসছে। না, এটা পরপর না, ওটা তো চলো তাহলে এবার যাওয়া যাক। আমরা বাদিকে একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। তো এতক্ষণ পরে কিন্তু আমরা একটু দাঁড়ালাম।
আর তোমাদের একটা দারুণ ভিউ দেখাই। এইখানটা দামোদরটা এসে কিন্তু পুরো হুগলি নদীর সাথে এসে মিশছে, আর দূরে প্রচুর ছোট ছোট নৌকা, যেগুলো জাহাজ, সেগুলো চলছে। আমরা ভটভটির আওয়াজও কানে পাচ্ছি। আমরা ওই দিকটা থেকে এসছিলাম, এসে কিন্তু গাড়িটাকে এখানটা দাঁড় করিয়েছি, আর মামনিদিরা বাবুদারা সব ওই দিকটাতে ওয়েট করছে আমাদের জন্য। এই জায়গাটা দারুণ লাগছে। ওই দিকটাও তোমাদের দেখাচ্ছি, চলো। ওই জায়গাটা অ্যাকচুয়ালি দামোদরটা এসে ওখানে ম্যাচ করেছে। আমাদের কতগুলো জিনিস দেখাই। এইখানটা তো দামোদর নদটা এসে হুগলি নদীর সাথে মিশছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই নীল রঙের যে জায়গাটা, ওইটা কিন্তু হচ্ছে গড়চুমুক। গড়চুমুকের যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট যে বাংলোটা আছে, সেইটা কিন্তু ওখানেই আছে। সমস্যা হয়ে গেছে অলরেডি, একটা সামনের রাস্তা পুরো ভাঙা। এখান থেকে কিন্তু আমরা যেতে পারবো না, রাস্তায় ধস নেমেছে বলে ওখানে পুরো রাস্তা তৈরির কাজ হচ্ছে। তো আমাদের তো লাইভ গুগল লোকেশন যেরকম দেখিয়েছিল রাস্তা, আমরা সেভাবেই এসছি, জিপিএস যেভাবে দেখিয়েছে। কিন্তু এখন এখান থেকে আমরা আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে কিন্তু আমরা এবার ওই দিক দিয়ে যেতে হবে। এই রাস্তাটা পুরো এখান থেকে যাওয়া একদমই যাবে না। মজাদার দৃশ্য, রিজুরাও জানতো না এদিকে রাস্তা বন্ধ, মুখোমুখি আমরা দুটো গাড়িয়ে ওদেরকে বললাম গো ব্যাক। আজকে আমরা রিজুদের গো ব্যাক স্লোগান দিচ্ছি। এই যা মোহনাটা একটু ঘুরে আয়, ওদিকে যাস না, রাস্তা ভাঙা, যাওয়া যাবে না, নতুন রাস্তা তৈরি হচ্ছে, যাওয়া যাবে না। ওখানে রিটার্ন মারতে হবে। আমাদের তো রাস্তা তো একটাই, মানে ওই দিক দিয়ে এদিক দিয়ে না, অন্য কোনো একটা রাস্তা আছে, সেটা দেখতে হবে, ঘুরিয়ে যেটা ঢোকাবে। ওই রাস্তা পুরো গিয়ে ঘুরে আসছি আমরা, এখানে ইউটার্ন মারতে হবে। কষ্ট করে এসে আমরা কিন্তু আবার মেন রোড যেটা ছিল চওড়া রাস্তাটা ছেড়ে, এইটা না আগে অন্য রাস্তা বলছি, আমরা অন্য রাস্তা ঢুকে গেছি। তো ফাইনালি কিন্তু আমরা এই যে গঙ্গাবিতান, এটা হচ্ছে গঙ্গাবিতান যে টোটাল প্রজেক্টটাই গঙ্গাবিতান। তো এর মধ্যে প্রচুর রিসর্ট আছে, তো আমরা এখানেই গঙ্গাবিতান প্রপার্টিতে এখন ঢুকছি। এই দেখো বাদিকে হচ্ছে সাই রিসর্ট। বাবুদা তুই এই সাই রিসর্টের কথাই বলছিলিস? এই বাদিকটা হচ্ছে সাই রিসর্ট। হ্যাঁ, টোটাল এরিয়াটা এই পুরোটাই কিন্তু গঙ্গাবিতান, এই পুরো কমপ্লেক্সটাই তো গঙ্গাবিতান। এর মধ্যে আমরা একটা রিসর্ট বুক করেছি, সেটা হচ্ছে গঙ্গাবিতান হোমলি। তো সেখানে এখন যাব, এখন বোধহয় গাড়ির হচ্ছে, এন্ট্রি হচ্ছে আর কি। আমরা এই ভিতরে ঢুকছি এখন, পর এখানে প্রচুর রিসর্ট। ডান দিকেরটাও খুব সুন্দর, এটা ভোরাই, এই রিসর্টটার নাম হচ্ছে ভোরাই, রিতার বাড়ি। এটা রিতার বাড়ি। তার পাশে একটা গঙ্গোত্রী, এখানে আবার একটা ছোট্ট মন্দির মতনও করা আছে। সামনের দিকটা দারুণ, বাদিকেও প্রচুর, এখানে বাদিকেও প্রচুর রিসর্ট আছে। এইটা হোমলি কোনটা? এই তো, এটা হচ্ছে গঙ্গাবিতান হোমলি। এটার কথা, এটা কিন্তু একদম গঙ্গার ধারে, একদম গঙ্গার ধারে। আমরা এখানে এই প্রাপ্তিটা বুক করেছি, প্রাপ্তি ভিলা। আর ওইদিকে আমাদের আর একটা আছে হচ্ছে জলসা। আমি জলসাটা তোমাদের পরে ঘুরে দেখাবো, আপাতত আমি প্রাপ্তিতে তোমাদের রুম টোরগুলো দিয়ে দিই। এটা 3BHK। মাঝখানে এখানে সবাই এখন বসে আছে, এসি চলছে, এখানে একটা এসি আছে। এটা একটা ডাইনিং রুম হিসেবেই ইউজ করা হয়, এখানে একটা ডাইনিং টেবিলও রাখা আছে, আর ওখানে একটা সোফাও আছে। 3টে রুম আছে, এইটা আর ওইটা। আমি তোমাদের রুমগুলো ঘুরিয়ে দেখাই। ঢুকতেই চোখে পড়লো এখানে একটা কুইন সাইজের বেড আছে, আর তার পাশে দুদিকে দুটো বেড সাইড টেবিল আছে, আর এখানে একটা মিরর দিয়েছে, সাথে এখানে আর একটা ছোট টুল টাইপের টেবিল টাইপের দিয়েছে, আর এখানে এসি আছে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, সামনেই সুইমিং পুল, আর এরকম পিছনে নদী, সামনে এত বড় ওদের একটা লন। আমার জায়গাটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর ওয়াশরুমটাও দেখাই, সাথে এখানে একটা কাবার্ডও দিয়েছে।
এখানে সমস্ত শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে মোটা কম্বল, এক্সট্রা বালিশও আছে এখানে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা, ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, এখানে শাওয়ার আছে, একটা বাকেট দিয়েছে, এখানে ওয়াশ বেসিন আছে, আর এখানে হচ্ছে মিরর দিয়েছে। তো ভালোই, ওভারঅল খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালোই লেগেছে। আরও রুমগুলো মোটামুটি একই, তোমাদের ওগুলোও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মাস্টার বেডরুম, এখানে একটা কাবার্ড আছে, বেড আছে, এখানে একটা বড় মিরর প্লাস ড্রেসিং টেবিল টাইপের আছে, আর এখানে হচ্ছে একটা সেন্টার টেবিল, আর সাথে এখানে টিভি আছে এক্সট্রা। এখানকার ভিউটাও সেমই, সামনে এরকম একটা গঙ্গা, আর ওইখানে দেখো সুইমিং পুলের একটুখানি দেখা যায়। মাস্টার বেডরুম যেটা তোমাদের দেখালাম তার সাথে লাগোয়া কিন্তু এরকম একটা ছোট্ট ব্যালকনিও আছে। এখন আমরা যাচ্ছি জলসাতে, এটা ছিল প্রাপ্তি, ভিলাটার নাম ছিল প্রাপ্তি, আমরা প্রাপ্তি বুক করেছি। গঙ্গাবিতান হোমলির যে দুটো আমরা বিল্ডিং বুক করেছি, একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে জলসা। তো জলসার রুম টোরটা তোমাদের এখন আমি দেবো। আর এখন দেখো আকাশের মেঘটা কীরকম সুন্দর করেছে, আর দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে ওয়েদার ফোরকাস্টে। তো দেখা যাক কি হয়, বৃষ্টি হলে আরও ভালো লাগবে আশা করি। আর সামনে এত সুন্দর, এত চওড়া একটা নদী, হুগলি নদী এটা, তো খুব ভালো লাগছে। আশা করছি বিকেলের পর থেকে এখানকার ওয়েদারটা আরও চেঞ্জ হয়ে যাবে, তো বেশ কিন্তু তখন আরও ভালো লাগবে। তো এখন তোমাদের জলসার রুম টোরটা দিয়ে আমি, এখানে আমাদের গাড়ি দুটোকে রাখা হয়েছে পরপর। তো এই হচ্ছে জলসা, এখানে একটাই রুম কিন্তু দুটো বেড আছে, যেখানে কিন্তু 4 থেকে 5 জন শুয়ে পড়তে পারবে। এখানেও একটা টিভি আছে, এখানেও ওদের ড্রেসিং টেবিলটা আছে, কাবার্ড আছে, পাশে এমনি আরেকটা ছোট কাবার্ডের মতো আছে, দু সাইডে বেড সাইড টেবিল আছে, আর বেশ ভালো। এখানেও ওয়াশরুমেও একই সিস্টেম, সব ওখানেও যা যা ছিল এখানেও তাই আছে, ছোটোর মধ্যে ছিমছাম। এখন আমরা সবাই ফ্রেশ হয়ে গিয়েছি, আর সামনে এখন এখানে আমাদের সামনেই কিন্তু এখানে একটা জায়গা আছে ছাউনি দেওয়া, তোমাদের দেখাচ্ছি। ওইখানটা ওরা সবাই বসে আছে, দেখতে পাচ্ছ আশা করি। এখন আমরা সব ওখানে যাব, গিয়ে একটুখানি এবার গল্প টল্প হবে। ততক্ষণে শান্তনুদা আর দিদিভাইয়ের মেয়ে মানে পচি, ওরাও চলে আসবে, ওরা অলরেডি আসছে আর কি। তো ওরা চলে এলে একসাথে সবাই মিলে দেন আমরা লাঞ্চ করব। তো চলো এখন ওখানটা যাই। তো এখন সবাই নেমে পড়েছে সুইমিং পুলে। ও আমিও পুরো রেডি, সুইমিং কস্টিউম পরে নিয়েছি। আর এখানে আরেকজনকে দেখো, এই যে আরেকজন, ওই অব্দি কিন্তু আর না, ডিপ আছে। আদি যেও না, আর যাবে না। আর এখানে ওই যে দুজন আনেই সুইমিং কস্টিউমই মজা হচ্ছে, ব্যাপক মজা হচ্ছে। সবার কেমন লাগছে বলো? করছি আমরা, আর মেনলি যে কারণে আজকে আমাদের এত চটজলদি ডিসিশনটা নিতে হলো সেটা হচ্ছে এই ভদ্রলোক। ইনি হচ্ছে ভদ্রলোকটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, ইনি হচ্ছে আমার দাদার ছেলে, ঠিক আছে? ভাইপো বলতো, ভাইপো, হ্যাঁ ঠিক ভাইপো। তো ও হচ্ছে যাচ্ছে খুব শিগগিরই। কোথায় যাচ্ছিস ভাবি? ইউকে যাচ্ছে ও। 2 বছর না 3 বছর? 2 বছরের জন্য। তো আপাতত 2 বছরের জন্য ও ইউকেতে হায়ার স্টাডিজ করতে যাচ্ছে। তো সেই জন্য এই মান্থেই ও চলে যাবে, ও পুজোর সময় ওখানে থাকবে না। তার জন্যই আমাদের চটজলদি এই ডিসিশনটা নেওয়া হয়ে গেছে। কিন্তু বৃষ্টির মধ্যে সুইমিং পুল, আর এখানে কিন্তু কেউ নেই, শুধুমাত্র আমরা এই কজনই এই ভিলাটা বুক করেছি, আর পাশের ওটা। আর এই প্রপার্টিটাতে কিন্তু কেউ নেই, এই রিসর্টটাতে। তো খুব মজা হচ্ছে, নিজের মতো করে আমরা দারুণ এনজয় করছি। আর সামনে যেহেতু এত সুন্দর একটা নদী,
আর ওয়েদারটাও চরম আজকে। সকালবেলা যখন এসেছিলাম তখন বেশ রোদ ছিল, বাট এখন বড় বড় ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, আকাশ পুরো মেঘলা। বৃষ্টির যে পূর্বাভাসটা কিন্তু ওয়েদার ফোরকাস্ট দিয়েছিল সেটা কিন্তু ফাইনালি হয়েই গেল। জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছে, তো এর মধ্যে কিন্তু যেতে হবে পুলে, আর ঝাপাকসে নেমে যেতে হবে পুলে। তো চলো। তো আমরা এখন সুইমিং পুল থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর একবার, আর এখন আমরা চলেছি লাঞ্চ করতে। ঘড়িতে অলমোস্ট 4টে বেজে গেছে। আমরা অনেকটা লেটে এসেছিলাম। শান্তনুদার দিদিভাই এর মেয়ে পচিও জয়েন করে গেছে। এই যে সব এখানে এখন বসে গেছে লাঞ্চের জন্য। তো লাঞ্চে কি কি আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা কিন্তু এখন সবাই লাঞ্চের জন্য বসে গেছি, আর পড়ে গেছি পাতের গরম গরম ভাত, স্যালাড, কাঁচা লঙ্কা, লেবু, সাথে মুসুরির ডাল আর আলু ভাজা। এরপরে আরও কী কী দেয় আমি তোমাদের সবটাই দেখাবো। আর এখানে দেখো সবাই মিলে এখন একসাথে বসে লাঞ্চ করছি। ডাল ভাত দিয়ে খাওয়া শেষ হতে না হতেই কিন্তু পাতে চলে এসছে বেশ মোটা সাইজের মাছ, কাতলা মাছ। আর রান্নাগুলো কিন্তু ভালোই হয়েছে। মাছ সবার খাওয়া হয়ে গেছে, আর তারপরে কিন্তু পাতে চলে এসছে হচ্ছে মাংসের আলু আর মাটন। তো এখন আবার আমরা ঘরে চলে এসেছি। এখন একটু সবাই যে যার মতো একটু রেস্ট নিচ্ছে। তারপরে সন্ধেবেলা আবার ঘুম থেকে উঠে তখন সবাই মিলে আবার একটু গল্প টল্প করা হবে, হয়তো সুইমিং পুলে আবার নামা হবে। তো যাই করা হোক না কেন তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি। তো ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু এখনো অবধি আমাদের বেশ ভালো লেগেছে। সানসেটের টাইম হয়ে গেছে, আর আমরা একটু এগিয়ে কিন্তু এখানে ফ্যামিলি ইন, যেটা গঙ্গাবিতান ফ্যামিলি ইন, ওই যে দেখতে পাচ্ছ ওইটা, ওইখান থেকে ঠিক উল্টো দিকে এরকম একটা বসার জায়গা করা। তো আমরা হাঁটতে হাঁটতে এইখানটা এসছিলাম। দূরে ওই যে নৌকাগুলো সার দিয়ে দাঁড় করানো আছে, আর ঠিক একটু পরেই কিন্তু সূর্যাস্ত হয়ে যাবে। এখন আপাতত বৃষ্টিটা বন্ধ আছে বলে আমরা একটু কয়েকজন বেরোলাম। দারুণ লাগছে জায়গাটা, আর সন্ধেবেলা একটু লাইটগুলো জ্বলছে, এখানকার পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে 8:15, আর আমাদের কিন্তু অলরেডি চা এক পর্ব হয়ে গেছে, চা কফি, আর সাথে এই যে স্ন্যাক্স দিয়ে দিয়েছে ভেজ পকোড়া, আর এর সাথে চিকেন পকোড়া। খেয়ে দেখো কেমন একটা, ভেজও আছে চিকেনও আছে। খাবে ভেজ খাবে? তো ঠিক আছে, আমরা এখন স্ন্যাক্সগুলো আপাতত খাই। খুব মজা করছি। সব বাড়ি থেকে ফোন আসছে, যারা যারা এখানে আসেনি তারা ফোন করছে, ফোন করে দেখতে চাইছে। তো এরপরে আমরা হয়তো পুলে নামবো। তো চলো। এই ঘরটা আপাতত আমরা সাজিয়েছি, যেহেতু তোমাদের বলেছিলাম যে পুষ্পিতার কিন্তু আজকে জন্মদিন, তাই আমরা এখন এখানে ওকে সারপ্রাইজ দেবো বলে আমরা এখানে কেক কই হ্যাপি বার্থডে এখানে পুরো সাজানো। আমরা সব এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি, আর এখানে এই যে কেকটা কেমন লাগলো সারপ্রাইজটা? আমরা এতক্ষণ ধরে পুষ্পিতার জন্য একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছিলাম, আর তোমরা দেখলে যে ও কতটা এক্সাইটেড আর কতটা খুশি হলো। তো এনিওয়ে এখন ঘড়িতে কিন্তু 10:30 বাজে, ডিনারের টাইম অলমোস্ট হয়ে গেছে, আর এখান থেকে ওরা আমাদের ডিনার টেবিলে সার্ভও করে দিয়েছে। আমরা রুমেই অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি ডিনারে কী কী আছে। তো ডিনারে এখানে আমাদের জন্য করেছে হচ্ছে ফ্রাইড রাইস, আর সাথে যারা যারা এখানে আলু পটলের তরকারি করেছে,
কারণ অনেকে আছে যারা এখানে স্যালাড কেটে দিয়েছে আর সাথে এখানে সব প্লেটসগুলো দিয়ে দিয়েছে। আর এইখানে চিকেন কষা, চিকেন কারি বা চিকেন কষা যাই বলো, বেশ ভালো একটা স্মেল আসছে, খুব সুন্দর। আর এখানে হচ্ছে রুটি ওরা কিন্তু দিয়েছে, যারা ফ্রাইড রাইস খাবে না তারা কিন্তু রুটি খেতে। তো ডিনার তো টেবিলে সার্ভ করে দিয়ে গেছে, কিন্তু এখন আমাদের কারোরই খিদে নেই, কারণ আমরা 4:30টার সময় লাঞ্চ করে উঠেছিলাম। তো সবাই মোটামুটি আমরা পুরো ফুল আছি। তো এখন আরও কিছুক্ষণ গল্প আড্ডা করে তারপরে মোটামুটি ওই 11:30-12টার দিকে যদি খিদে পাবে তো তখনই আমরা সবাই খেতে বসবো। दिल से जो मैंने कही है, जो तू मिला तो सजी है दुनिया मेरी हमदम। आसमां मिला जमी को मेरी, आधे आधे पूरे हैं गम। तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा मैंने जीना मेरे हमदम। तुझसे नाराज मैं नहीं, जिंदगी हैरान हूँ। हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। গুড মর্নিং। কালকে তো তোমরা দেখলে যে কালকে আর ব্লগটা আমার রাত্রিবেলা শেষ করা হয়নি। কালকে আমরা প্রচণ্ড মজা করেছিলাম, গানের আসর বসেছিল লাস্টে। তো সব মিলিয়ে আমাদের শুতে শুতে প্রায় অলমোস্ট 2:30 থেকে 3টে বেজে গেছে। তাই তখন আর অত রাত্রিবেলা ব্লগটা আমার শেষ করার সময় হয়নি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন ঘড়িতে কিন্তু 6:30 বাজে। রোদটা অনেকটাই উঠেছে আজকে সকাল থেকে, আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এখানে গঙ্গাবিতান হোমলিতে যে এসছি, এটা কিন্তু একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে ধরা যেতেই পারে। আর এখানে মানে এই যে জায়গাটা, এটা হচ্ছে বেলারি গ্রামের অবস্থিত, যেটা কিন্তু গড়চুমুকের খুব কাছে। তো গড়চুমুক হচ্ছে মানে এই যে জায়গাটা আমাদের হোমলি, যেটা গঙ্গাবিতান হোমলি, এটা আমাদের কলকাতা থেকে ডিস্টেন্স পড়ে ওই অলমোস্ট 60 to 65 কিলোমিটার, আর সময় লাগে হচ্ছে 2 ঘন্টা মতো। তো তোমরা যারা কলকাতা থেকে এখানে আসতে চাও তারা সহজেই চলে আসতে পারো, খুব একটা বেশি রাস্তাও নয়। শুধু যে গাড়িতে বা ট্রেনেই এখানে আসা যায় তা কিন্তু নয়। যারা কলকাতা থেকে বাসে এখানে আসতে চাও তারাও কিন্তু এসপ্ল্যানেড থেকে গাদিয়ারা যাওয়ার যে বাস, সেই বাসে উঠেও কিন্তু এখানে চলে আসতে পারো। সেক্ষেত্রে তাদেরকে 58 গেট অথবা বেলারিতে নামতে হবে। এবার আসি আসল কথায়, যে আমাদের কীরকম কত খরচা পড়লো। তোমাদের কালকেই দেখিয়েছিলাম, যখন আমরা এখানে চেক ইন করেছিলাম তখনই তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কিন্তু এখানে একটা জলসা আর তার সাথে প্রাপ্তি, এই দুটো আমরা নিয়েছি। জলসা হচ্ছে ওদের একটা রুম যেখানে ওদের 2টো বেড আছে, যেখানে কিন্তু 4 জনের অ্যাকোমোডেশন আরামসে হয়ে যাবে। আর আমরা যেটাতে এখানে কালকে ছিলাম প্রাপ্তি বলে, সেখানেও কিন্তু 3টে রুম ছিল, যেখানে ওরা বলছিল যে দুজন করে, কিন্তু আমাদের মনে হলো খাটগুলো এতটাই বড়, তো সেখানে কিন্তু 3 জন করেও আমরা শুয়ে পড়তে পেরেছি। আর মাঝখানে ওদের যে লিভিং এরিয়াটা ছিল সেখানেও একটা সোফা কাম বেডের ব্যবস্থা ছিল, সেখানেও কিন্তু 2 জন খুব সুন্দরভাবে অ্যাকোমোডেট হয়ে গিয়েছে। তো আমরা বলতেই পারি যে জলসা তোমরা যারা এই ভিলাটা নেবে, এই কটেজটা নেবে, সেক্ষেত্রে এখানে 8 থেকে 9 জন কিন্তু সুন্দরভাবে অ্যাকোমোডেশন হয়ে যাবে। তো খরচা আমাদের কীরকম পড়েছে এক রাতের জন্য, 2টো যে রুম আমরা নিয়েছি তার জন্য, এবার সেই প্রসঙ্গে আসি। আমাদের ওভারঅল সব মিলিয়ে 17,000 টাকা পড়েছে শুধু রুম রেন্ট।
মানে আমাদের থাকার জন্য কিন্তু শুধু 17,000 টাকা পড়েছে। আর আমরা যেহেতু 12 জন অ্যাডাল্ট, সেই 12 জন অ্যাডাল্টের জন্য মাথা পিছু কিন্তু আমাদের 3 বারের খাওয়ার জন্য লাইক ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, এই 3 জন, আর ইভিনিং স্ন্যাক্সও ছিল তার মধ্যে, এই সব কিছু ধরে পার হেড কিন্তু আমাদের 1200 টাকা করে পড়ে। তো এই পুরো জায়গাটাই কিন্তু গঙ্গাবিতান প্রপার্টির মধ্যে। আর আমরা গঙ্গাবিতান হোমলিতে উঠেছি, যেটার এন্ট্রান্সটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, একটা ভাঙা গেটের বেড়ার ভাঙা গেট দিয়ে। আর এখানে দেখো আমাদের গাড়িগুলো আর শান্তনুদার বাইকটাও পার্ক করা আছে। তো পার্কিংয়ের অপশান মোটামুটি ভালোই, 3-4টে গাড়ি কিন্তু এখানে ধরেই যেতে পারবে। এখানেও হয়তো রাখা যেতে পারে গাড়ি। তো এই পুরো এরিয়াটা এইটুকুনি শুধু নয়, বাদিকে এগিয়ে আরও অনেকটা এরিয়া জুড়েই কিন্তু পুরো গঙ্গাবিতানটা। তো এখানে প্রচুর রিসর্ট আছে, প্রচুর অপশান তোমাদের কাছে আছে। কাল সন্ধেবেলা যেরকম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা প্রথম চেষ্টা করেছিলাম এখানকার আরও 1-2 রিসর্টে বুকিংয়ের জন্য, বাট যেহেতু আমাদের এই বুকিংটা হট করে চটজলদি নিতে হয়েছিল, কারণ যেহেতু বাবি মানে আমার দাদার ছেলে ইউকে চলে যাচ্ছে নেক্সট উইকেই পড়াশোনা করার জন্য, হায়ার স্টাডিজের জন্য। তো আমরা সবাই মিলে 1 সপ্তাহের মধ্যেই ডিসিশন হয়েছে যে জাস্ট আমরা লাস্ট উইকে বসেছি একসাথে, সবাই মিলে বসে ডিসিশন নিয়েছি যে এই উইকেন্ডেই আমরা বেরোবো। তো এতটা শর্ট পিরিয়ড অফ টাইমে কিন্তু আমাদের যেটা আমরা পেয়েছি সেটাতেই আমাদের বুকিং করতে হয়েছে। কালকে তোমাদের যেরকম বলছিলাম, ওখানে একটা ফ্যামিলি ইনও ছিল, গঙ্গাবিতান ফ্যামিলি ইন। তো আমি চেয়েছিলাম যে ওইখানটাই বুকিংটা করতে, বাট ওদের সব কিছু মানে এই উইকের জন্য ওদের সব রুম কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছিল। বাট আমরা একটু কনফিউজ ছিলাম যে হোমলির রিভিউ একটা ভিডিও আমরা দেখিনি, বা হয়তো অতটা চর্চায় আসেনি আর কি হোমলিটা। বাট আমাদের কিন্তু যদি এখানে এসে এই যে আমরা একটা দিন পুরোটা স্টে করলাম এখানে, তো আমি কিন্তু রেকমেন্ড করব তোমরা এখানে আসতে পারো, কারণ এটা কিন্তু পুরোটা নদীর একদম সাইডে, মানে এইগুলো তাও একটু দূরে দূরে নদীটা, কিন্তু ওইটা একদম শেষ প্রান্তে। তো এই নদীটার ভিউটা কিন্তু ওখান থেকে আরেকটু হলেও মনে হয় বেটার এনজয় করা। তো ফ্যামিলি ইনের উল্টো দিকে কিন্তু এরকম একটা বসার ছাউনি মতো করা আছে জায়গা, যেখানে কিন্তু সুন্দর বসা যায়। আর এখন অলমোস্ট ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে, রোদ উঠে গেছে ঠিকই, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। তো যারা সপ্তাহের শেষে এখানে এসে একদিনের ছুটিতে মানে কাটাতে চাও, তারা কিন্তু এখানে ঘুরে যেতেই পারো। এই প্রপার্টিটা অনেকটা বড়, এখানে প্রচুর রিসর্ট আছে। কালকেও তোমাদের দেখিয়েছিলাম যে যখন আমরা এন্ট্রি করলাম আর কি এখানে, তখনও কিন্তু ওখানে সাই রিসর্ট থেকে শুরু করে আরও অনেক রিসর্টের অপশন পাবে। তো অনেক সময় হতে পারে যে তোমরা তোমাদের পছন্দের রিসর্টের জায়গা নাই পেতে পারো, বাট এখানে সব কটা রিসর্টই সুন্দর। তো যে কোনো একটাতে এসে কিন্তু এই নদীর নিরিবিলি সুন্দর পরিবেশটাকে কিন্তু তোমরা এনজয় করতে পারো। একটা কিন্তু খুব জেনুইন প্রবলেম আছে এই রিসর্টটার, সেটা হলো এদের সব কিছুই ভালো, কিন্তু যেটা আমরা নোটিস করলাম এখানকার মেনটেনেন্সে কিন্তু একটু প্রবলেম আছে। কালকে যেমন সারা রাত আমার বাবু দাদারা যে ঘরটাতে ছিল জলসাতে আর কি, যেটা মাস্টার বেডরুম আর কি ওদের, সেখানের এসিটা দিয়ে কিন্তু সারা রাত জল পড়েছে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে প্রচুরবার কারেন্ট যায়, এবং কারেন্ট গেলে এদের জেনারেটরের ব্যাকআপ থাকে। আমরা যখন সকালে এখানে চেক ইন করেছিলাম তখনও আমরা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কারেন্ট ছিল না। তো তখন জেনারেটরের ব্যাকআপটা দিয়েছিল, কিন্তু জেনারেটরের এসি চলে না, শুধু লাইট অ্যান্ড ফ্যানই চলতো। কালকে যেরকম সারা রাত ওরা অ্যাকচুয়ালি আমাদের খাবার প্রিপেয়ার করে ওরা চলে যায়, একজনই শুধু থাকে। তো সারা রাত কিন্তু বেশ অনেকবার কারেন্ট গেছে। ইভেন আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও কিন্তু আমরা কারেন্ট পাইনি, মানে লোডশেডিং ছিল, কিন্তু আমরা জেনারেটরের ব্যাকআপটাও কিন্তু পাইনি। কালকে সারা রাত আমাদের কিন্তু জেনারেটরের সার্ভিসটা দেওয়া হয়নি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, অ্যাকচুয়ালি আমরা যেখানেই যাই না কেন আমরা কিন্তু চেষ্টা করি সেখানকার অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ যে কোনো জায়গার ভালো দিকটা যেরকম আছে, যদি কিছু খারাপ দিক থাকে ভালোর সাথে সাথে কিন্তু খারাপটা সম্পর্কেও তোমাদেরকে অ্যাওয়্যার করে দেওয়া আমাদের মনে হয় উচিত। তো
তো সকালবেলা আমরা এখানে তো চেক ইন করেছিলাম, দিয়ে দুপুরবেলা আমরা এখানে যখন লাঞ্চ করলাম, লাঞ্চটা আমরা ওদের ডাইনিং এরিয়াতে গিয়ে করেছিলাম। তো তারপরে তোমাদের সাথে আমরা আমাদের লাঞ্চের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম, যে যথেষ্ট আন্তরিকতা নিয়ে ওরা খাইয়েছিল আমাদের। কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা একটু অন্য রকমের হয়ে গেল, কারণ ওদের যে আমাদের ইভিনিং স্ন্যাক্সের কথা বলা হয়েছিল সেটা কোয়ান্টিটি ওয়াইজ প্রচণ্ড কম ছিল, কারণ আমরা এতগুলো মানুষ, আমরা এখানে অ্যাডাল্ট 12 জন আর সাথে আদিকে নিয়ে কিন্তু 13 জন এসেছি। কারোরই অ্যাপেটাইট যে খুব বেশি সেরকম নয়, মোটামুটি নর্মাল মানুষের যেরকম নর্মাল অ্যাপেটাইট থাকা উচিত সেরকমই আমাদের সবারই তাই, কিন্তু সেই অ্যাকর্ডিং কিন্তু আমাদের খুবই কম, মানে সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে কিন্তু খাবারটা আসেনি। ডিনারের কথা হলো, তখন আমরা মানে চুজ করলাম যে আমরা ওদের ডাইনিং এরিয়াতে গিয়ে খাবো না, কারণ সবাই মোটামুটি লেট লাঞ্চ করেছিল, অলমোস্ট 4:30 পৌনে 5টা বেজে গিয়েছিল। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা পরেই খাবো, মানে যখন সবার খিদে পাবে তখনই খাবো। তো আমরা মোটামুটি 11টা 11:30 পরে খাবো বলে ডিসাইড করেছিলাম। তো সেই জন্য ওদেরকে বলেছিলাম যে আমাদের রুমে টেবিলে, ডাইনিং টেবিল যেটা ছিল তাতে ওরা যেন আমাদের খাবারটাকে সার্ভ করে দেয়, মানে রেখে দেয় আর কি। তো সেই অ্যাকর্ডিং ওরা কিন্তু সেরকম রেখে গিয়েছিল, এবং ওরা আমাদের বলেছিল যে ওরা চলে যাবে, শুধু একজনই থাকবে। তো আমরা অতটা তখন আর দেখিনি। এবার যখন খেতে মানে খাওয়ার টাইম এলো, তখন আমরা দেখলাম অ্যাজ ইউজুয়াল কিন্তু আবার ডিনারেও কোয়ান্টিটি খুব কম। রাইসের কোয়ান্টিটি ভালো ছিল, ঠিক আছে, সাফিসিয়েন্ট ছিল, বাট মাংস মানে আমরা এতটাই হতাশ হয়েছি যে আমি যেরকম বললাম পার হেড, আমরা যখন মানে খেতে বসলাম তখন দেখলাম পার হেড ম্যাক্সিমাম মানে 2টো পিস করেও সবার হবে কিনা ডাউট, কারণ বেশিরভাগ মাংস গলে গিয়েছিল, ছোট 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 পিসেসে ভেঙে গিয়েছিল। মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি তো ঠিক আছে, কোয়ান্টিটিটা এতটাই কম ছিল যে আমাদের কিন্তু মাংস নিয়ে আমরা আজকে ইনফ্যাক্ট ওদের সাথে কথাও বলবো, যেটা না এটা মেনশন করাটা উচিত, অবশ্যই তোমাদের জানানো উচিত বলে আমার মনে হলো, ভালো দিকটার সাথে সাথে খারাপ দিকটাও। আর আমরা ওদেরকেও জিনিসটা বলবো, সব এক্সপিরিয়েন্স সেটা ভালো মন্দ সব কিছুকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি শুধু এই ভিউটার জন্য। যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই পর্দাটা সরিয়ে এইরকম একটা সামনে এত বড় নদী, দূরে স্টিমার চলছে, নৌকা চলছে, বোট চলছে, আর পুরো রোদের সূর্যের আলোটা এসে নদীর জলের ওপরে পড়ে চিকচিক চিকচিক করছে, আর এত গ্রিনারি চারদিকে, তো সব মিলিয়ে কিন্তু এই ভিউটা এনজয় করছি। সবাই রেডি? বেশ ভালো এনজয় করলাম আমরা। আর এখন আকাশে গরমটা আছে, তবে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, হাওয়া দিচ্ছে, কিন্তু গরম আছে, প্রচণ্ডই গরম আছে। এখন চলো, ব্রেকফাস্টে হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি, আর বোধহয় মিষ্টি দেবে। জায়গাটা তোমাদের শেষবারের মতো আরেকবার দেখিয়ে দিই বেরোনোর আগে। প্রপার্টিটা কিন্তু সত্যি দারুণ। আমি আবারও বলবো, তোমাদের জন্য রেকমেন্ডেশন রইল, যারা যারা এখানে আসতে চাও ডেফিনেটলি আসো, যে কোনো রিসর্টে থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু জায়গাটা একবার এনজয় করে যাও। এই ভিউটা কিন্তু সত্যিই সুন্দর।